গোদাগাড়ির পদ্মা নদী থেকে পানি উত্তোলন করে পাঠানো হবে এই শোধনাগারে। এবার এই শুদ্ধ পানিগুলো পাইপলাইনের মাধ্যমে সরবরাহ হবে রাজশাহী মহানগরে। চীনের অর্থায়নে রাজশাহী সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পের কাজ শুরু হয় 2023 সালের জুলাই মাসে। চীনা ঠিকাদার প্রতিষ্ঠানটি জানান, আগামী 27 সালের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হলে প্রতিদিন প্রায় 2 কোটি লিটার খাবার পানি সরবরাহ হবে রাজশাহী মহানগরে। এবং ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী মহাসড়কের পাশ দিয়ে পানি সরবরাহের জন্য পাইপ বসানোর কাজ শুরু হয়ে গেছে। রাজশাহী ওয়াসার প্রকল্প সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, 2015 সালে ভূ উপরিস্থ পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের খসড়া সম্পন্ন করে। পরের বছর চীন ও বাংলাদেশের মধ্যে এ নিয়ে স্বাক্ষরিত হয় চুক্তি। আশা করা যায়, রাজশাহী ওয়াসার সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পের কাজটি সম্পন্ন হলে নিরাপদ খাবার পানির দুশ্চিন্তা থেকে রেহাই পাবে রাজশাহী নগরবাসী।